কথা উঠলো, কে প্রশ্ন করলো এখানে যে, স্যার, ছেলে হওয়াটা কি সমাজে যদি একটা পুত্র সন্তান জন্মায় তাহলে সেটা কি খুব একটা গর্বের বিষয়, আনন্দের বিষয় না দুঃখজনক বিষয়, না এটাকে কিভাবে ব্যাখ্যা দেবে? তো এটা ব্যাখ্যা দেওয়ার আগে আমি তোমাকে একটা গল্প বলি। ইউটিউবে যারা আছে গল্পটা শোনো। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশোনায় যথেষ্ট ভালো, খুবই খুবই সিনসিয়ার, যথেষ্ট, মানে যদি তাকে খুব ভালোভাবে পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে খুব সাহায্য করা হতো, সে কত কিছু করতে পারতো তার কোনো ধারণা নেই। যাই হোক, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে খুব ভালো সে একটা ফলাফল করে, খুবই খুবই ভালো একটা ফলাফল করে। এবং একটা সময় এসে, যেহেতু মধ্যবিত্ত পরিবার বলছি, মধ্যবিত্ত পরিবারের সাফারিংটা করে বেশি আর কি, ঠিক আছে, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, এটা বর্তমান দাঁড়িয়ে এটা হয়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে কলেজে ভর্তি হলো, এবং সেই সময় তার বাবা একটা কঠিন রোগে ভুগলেন। আমি কোনো কিছু উল্লেখ করছি না, এটা রোগে ভুগলেন আর কি। সেই রোগের নিরাময় করতে করতে যা ছিল তার সিংহভাগই খরচা হয়ে গেল হচ্ছে বাবার চিকিৎসার ক্ষেত্রে। কারণ বললাম, বাবা হচ্ছে একটা বট গাছ। তোমরা এখন হয়তো ওই যে বাবার বকা বকি, শাসন, এটাকে হয়তো একটু মানে কি বলবো, খারাপ ভাবেই নাও, কিন্তু এটার মধ্যেও একটা ভালোবাসা, একটা টান রয়েছে, যেটা আমি এখন হয়তো বুঝি। আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি না, এই যে বললাম না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে সুন্দরভাবে আই লাভ ইউ বলতে পারবে ঠিকই, কিন্তু তোমার বাবাকে তুমি অত সহজে সে কথাটা বলতে পারবে না। কিরকম একটা, মানে কোথায় একটা যেন বাঁধো বাঁধো ঠেকবে। মাকে তুমি বলতে পারবে, বাবাকে তুমি কোনোভাবে বলতে পারবে না। যাক, এগুলো পরের কথা। তো তারপরে ছেলেটা কলেজে ভর্তি হয়। সেই সময় তার জীবন শুরু হলো টিউশন পথ দিয়ে। ঠিক আছে, তো টিউশন পথ দিয়ে তার জীবন শুরু। একটা স্বাভাবিক কলেজে উঠেছে, প্রেম প্রেম ভাব, ঠিক আছে, প্রেমিকাও জুটে গেছে, সবই চলছে, টিউশনস করছে, মোটামুটি করে একটু সংসারটা চালাচ্ছে। তার স্ট্রাগল কিন্তু শুরু হয়ে গেছে, যেটা মানে তখন তার বন্ধু বান্ধবরা হয়তো একটু আমোদ প্রমোদ, একটু এই সেই করে জীবনটা কাটাচ্ছে খুব ভালোভাবে, কিন্তু ওর একটু, কিন্তু জীবনটা কষ্ট সিদ্ধেই যাচ্ছে। এবং তার যে প্রেমিকা, যেহেতু প্রথম প্রেম ছেলেটার জীবনে, ও জিনিসটা খুব সিরিয়াস। এই সিরিয়াসনেস হতে গিয়ে বাবার সঙ্গে তার একটু খারাপ সম্পর্কই চলে আসে, ঠিক আছে। এই খারাপ মানে একটু ভালো খারাপ সম্পর্কের দিকেই যায় আর কি। যাই হোক, তো সেখান থেকে আস্তে 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 সবকিছুই সে আবার সুন্দর করে গোটাতে শুরু করে। কলেজ জীবন শেষ হওয়ার পর এবার তার কর্মজীবনের দিকে আস্তে আস্তে এগোতে হবে। এই যে বলে না, ছেলে, একটা সমাজে একটা ছেলে, বর্তমানে এই সমাজে দাঁড়িয়ে একটা ছেলে যদি ভাই সরকারি চাকরি না করে, ঠিক আছে, ও সমাজের কাছে কিছুই না। এটা মাথায় রেখে দাও। এখানে যারা পড়ছো ইউটিউবে, আমি কাউকে তাচ্ছিল্য করে বলছি না, আমি আমি বাস্তবিক কথাটাই বলছি। কারণ এই ফ্রেজটার মধ্যে তো আমিও যাচ্ছি, তো সেটাই বলছি। একটু জল খেয়ে নি, হ্যাঁ। তো এই ফ্রেজের মধ্যে দিয়ে যে যাচ্ছে একমাত্র সেই জানে, আমিও তো গেছি। একটা সমাজে থাকতে গেলে অনেক, তো ওই ছেলেটার সেই একই কাহিনী। যাক, গ্রাজুয়েশন হয়ে গেছে, এবার সে চাকরির পরীক্ষা দিতে শুরু করে। তার ক্লাসমেট যে প্রেমিকা, তাকেও ইন্সপায়ার করে, নানাভাবে তাকে সাহায্য করে, এই করো সেই করো, এটা করো সে করো। তো বিভিন্ন আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে ও যাচ্ছে, জীবনটা চলছে। চাকরি দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না, এটা সেটা, নানা সমস্যা। তো এই হলো সেই হলো, হওয়ার পরে একটা সময়, ওই বললাম, তার প্রেমিকা সে ধরো চাকরি পেয়ে গেল, এবং যেটা হয় বাস্তবে, সে ছেলে তখনও কর্মহীন। বিশেষ করে স্ট্যাম্প তো লাগেনি, সরকারি তো একটা স্ট্যাম্প খুব দরকারি। একটা সময় সে চলে যায়, একটা সময় সে ফ্রাস্ট্রেশনে ভোগে, এই সেই পাড়ার লোক ওই সেই কমন ডায়লগ, ঠিক আছে, ও অকম্মার ঢেকি,
এই কোনো কাজের না, এখনো বাবা মার ঘাড়ে বসে খাচ্ছে এই সেই। এদিকে কিন্তু ও কিন্তু একটা কর্ম করেই যাচ্ছে, টিউশনস করছে। তুমি এখন যদি বলো না যে আমি বলছি যে আমি টিউশনস করি, লোকেরা এমন ভাবে জিনিসটাকে হেলার চোখে দেখে, টিউশন করে কিরকম মানে, এটা যেন কোনো কর্ম নয়, এরকম একটা ওর মধ্যেও চলছে আর কি। এরকম অনেকক্ষণ বা অনেক বছর যেতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে, সমাজের থেকে তো বললাম তাচ্ছিল্য হয়েই আসছে। একটা সময় সে পায়, একটা চাকরি পায়। যা খুশির খবর, যা ঘটনাটা ঘটেই গেছে, ঠিক আছে। তা ঘটনার অন্তিম পর্যায়ে ওই হ্যাপি এন্ডিং যেটা হলো, সেটা চাকরি পেল। তো ওই চাকরি লেটার নিয়ে সে যাচ্ছিল, খামটা নিয়ে যাচ্ছে এক লোকের সঙ্গে, মানে তার শিক্ষকের সঙ্গে দেখা করতে। তো যাওয়ার পথে একটা সড়ক দুর্ঘটনায় ছেলেটা এক্সপায়ার করেছে, বুঝলে। মানে যখন সমস্ত ঘটনাগুলো ঘটলো আর কি, সব যখন হ্যাপি এন্ডিং, তখন মানে সমস্ত মোহমায়া সে ত্যাগ করে চলে গেল। যখন তার মানে অন্তিম যাত্রা হচ্ছে বা বাড়িতে এই সমস্ত কর্মকাণ্ড যখন হচ্ছে, পাড়ার লোক, যে পাড়ার লোকরা তাদের এতদিন কি বলতো, অকম্মার ঢেকি এই সেই নানা কথা, বেকার হলে একটা ছেলেকে যা শুনতে হয় আর কি, সেদিন পাড়ার লোকেরা বলছে, আহা, ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, বুঝলে। সুতরাং যদি বললে একটা ছেলে হয়ে জন্মানো সমাজে কি, আমি তোমাকে বলি, একটা ছেলে যদি এই বর্তমান সমাজে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে, এখন আমাদের যে সমাজের যে দৃষ্টিভঙ্গি, এই সমাজের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা সরকারি তোমাকে চাকরি পেতে হবে। সেটা তুমি যেই হোক না কেন, তোমাকে যদি মনে করো টয়লেট পরিষ্কার করতে হবে, কিন্তু সরকারি চাকরি, তুমি মানে কি বলবো, তোমাকে যে কোথায় নেবে তার তো কোনো ঠিক নেই, ঠিক আছে। এই এটা আজকে সেটা, এটা সেটা কত মানে, তার কত আদর আপ্যায়ন, যদি সে ওই যে বললাম একটা ঠাপ্পা পেয়ে যায় সরকারি। তো বর্তমান সমাজে দাঁড়িয়ে এটা খুবই বাস্তব একটা কথা, ঠিক আছে। এই কথা দিয়ে যে আমি যে সবাইকে ডিমোটিভেট করছি তা না, সরকারি চাকরি ছাড়া কি লোকজন চাকরি করছে না, করছে। আমি সমাজের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম, ঠিক আছে। ছেলে হয়ে জন্মানো অতটা সহজ না। যে আলালের ঘরের দুলাল, তার তো কথা আলাদা ভাই, বাবার অগাত আছে, তাকেও একটা সময় তুমি দেখবে তাকে একটা কর্মে জীবনে ঢুকতে হবে, কারণ তুমি বসে বসে কতদিন খাবে, ঠিক আছে, শরীরে জং পড়ে যাবে তো। তাকেও একটা কর্মজীবন আসতে হবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারদের ভাই দুঃখ সারা জীবন। চাকরি পাওয়ার আগেও দুঃখ, চাকরি পাওয়ার পরে তো আরো বেশি দুঃখ মনে হয়, আমি যা দেখি আমার আশেপাশে প্রতিবেশীদের বা আমাদের যারা সিনিয়র দাদা যারা আছে, তো অনেক সমস্যা হয়। তবে হ্যাঁ, সামাজিক দিক থেকে তুমি একটা বিশাল সম্মানজনক একটা পদ, যেহেতু একটা বিশাল সম্মান পাবে, লোকে তোমার সালাম ঠুকবে, এই করবে ঠেকবে। তো এটা হচ্ছে পৃথিবীর চরম সত্য কথা। বুঝে বললাম দৃষ্টিভঙ্গি খুবই নিচু দৃষ্টিভঙ্গি, কিন্তু কিছু করার নেই, ওই অভিযোজন করে নিতে হয় আর কি সবকিছু। বিজ্ঞানের একটা বায়োলজিতে মনে আছে অভিযোজন, তো এই ছেলেদেরকে ওই অভিযোজন সিস্টেমটা আমাদের মধ্যে খুব দারুণ জিনিস, এটা ভগবান দিয়ে দিয়েছে, বলে না মেয়েদের সহ্য ক্ষমতা, ছেলেদের সহ্য ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, ঠিক আছে? একটা ছেলের দুঃখ আরেকটা ছেলে বুঝবে কিনা সন্দেহ আছে, কারণ যে ছেলের ধরো দুই বন্ধু, এক্স আর ওয়াই, এক্স এর জীবনে তীব্র সংকট চলছে, ও গেছে ওয়াই এর সঙ্গে সেটা শেয়ার করতে, তুমি দেখো কি ওয়াই এর জীবনে আরেকটা সংকট, কিন্তু সে আরেকজনকে বুঝবে যেটা অন্য কেউ বুঝবে না। এটা চিরন্তন সত্য কথা, ঠিক আছে। আর ছেলেটা তো ওই যে বললাম কাঁদে না, ঠিক আছে, গোপনে গোপনে, ঠিক আছে। তো এই হলো কথা আর কি, ওই কথা তুললো তো সেই তরফ, তো এই জন্যই বলি সবাইকে যে যতদূর হয় জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করতে হয়, ঠিক আছে। অনেক বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত, আমি তো দেখো আমিও তো ইউটিউব ঘাঁটি, তো অনেকে বলেন যে সরকারি চাকরি না পাওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ তুমি চাকরি পাওয়ার জন্য পড়ছো। হ্যাঁ, প্রশ্ন মানে তোমার উদ্দেশ্য হচ্ছে চাকরি পাওয়াটা, জ্ঞান অর্জন করা নয়। আরে বাবা,
আমি তো জ্ঞান অর্জনটা করব বলেই তো আমি মাঠে নেমেছি, এবং সেই জ্ঞান অর্জনটা কিসের নিমিত্তে থাকবে? একটা চাকরি পাওয়ার নিমিত্তে। তো আমি তো চাকরি পাওয়ার জন্যই তো পড়ছি। তা অদ্ভুত এগুলো, মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে যাবে। এগুলো নিয়ে আমি কথাবার্তা বলতে চাই না। নাহলে আবার ওই যে বললাম, ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম, কন্ট্রোভার্সি হয়ে যাবে, ও মুখ শিক্ষকই বলে ফেলেছে। কিন্তু এগুলো ঠিক না। ঠিক আছে? তুমি যখন চাকরির পড়া পড়ছো, তোমার নিমিত্তই হচ্ছে আমি একটা চাকরি পাবো, আমাকে সেভাবে পড়াশোনা করতে হবে। একটা মানে কনসিস্টেন্সি তোমার মধ্যে থাকবে আর কি। তো সেটা যদি না থাকে তাহলে তো চাকরি হবে না। উদ্দেশ্য থাকতে হবে এটাই। এখন তো অনেক সরকারি চাকরির পরীক্ষার ফর্ম বেরোচ্ছে, তো সেগুলো দিতে হচ্ছে। লাক তো একটা ফ্যাক্ট, অবশ্যই ম্যাটার করে, কিন্তু তোমার পরিশ্রমটাও ম্যাটার করে। এই জন্য বললাম, ছেলে হয়ে জন্মানোটা এই সমাজে খুব কষ্ট। ঠিক আছে? যারা এখানে ছেলে এখন আমোদ প্রমোদে কাটাচ্ছ, ভাই রেডি থাকো। সামনে কিন্তু একটা বিশাল বড় সময় তোমার জন্য আসতে চলেছে। আর এটা আমি সব সময় বলি, তুমি ততক্ষণ পর্যন্ত রেডি করো যতক্ষণ পর্যন্ত, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার পিতা, মানে আর্নিং মেম্বার যিনি, আমাদের একটা পরিবারের বট গাছ, পিতা যতদিন সুস্থ আছেন, পিতা যতদিন সুস্থ আছেন, তুমি তার মধ্যে নিজেকে প্রস্তুত করে ফেলো। ঠিক আছে? কারণ তিনি হচ্ছেন আর্নিং মেম্বার, তিনিই তোমাকে ভরণ পোষণ করছেন। সুতরাং তোমাকে এই সময়ের মধ্যে, মূল্যবান সময়টা হচ্ছে এই সময়টা, পিতা সুস্থ থাকতে যেন আমি একটা নিজস্ব জায়গায় নিজের পায়ে যেন স্টেবল হয়ে দাঁড়াতে পারি। এখন গিয়ে বলতে হবে যে, না বাবা, তুমি এবার একটু রেস্ট নাও, এবার সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে ছেড়ে দাও। এই কথাটা যেদিন বলবে, সেদিন মানে সেটা যে কি একটা পরিতৃপ্তি তোমাদের মধ্যে আসবে, তুমি হয়তো এখন অনুভব করতে পারবে না। সেটা যেদিন এই সফলতাটা পাবে সেদিন বুঝবে। মা আসবে, মা বললো, কিরে একটু ওই 5,000 টাকা লাগতো, সেদিন যেদিন বলবে না যে ওই মানি ব্যাগে আছে, তুমি নিয়ে নাও, তোমার যা লাগবে, এটা যে কতটা প্রশান্তি তোমার মধ্যে দেবে, সেটা মানে এখন তুমি অনুভব করতে পারবে না। আমি এর জন্য সকলের সকলকে উদ্দেশ্য করে বলি, এটা আমি সৃষ্টিকর্তাকেও, মানে আমি তার কাছে প্রার্থনা করি, সবার পিতামাতা যেন সুস্থ থাকেন। ঠিক আছে? এই সময়টার মধ্যে তোমাকে আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাহলে গিয়ে একটা সুন্দর সময় তুমি আসবে। চাকরি হোক বা না হোক, হলে তো খুবই ভালো, না হলে অন্য পথ খোলা আছে। এখন অনেক অনেক কিছুই আছে। কিন্তু তোমাকে একটা পরিশ্রমের মধ্যে দিয়ে আসতে হবে।